আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় এটা আপনাদের সামনে দেখাবো। তবে আজকে আমি 10টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে টাইমলাইনে কীভাবে ভিডিও এডিট করতে হয়, এরপরে ভিডিওটাকে কীভাবে ট্রিম অ্যান্ড স্প্লিটের মধ্যে কাটতে হয়, ভিডিওটা কীভাবে প্যান অ্যান্ড জুম করতে হয়, স্পিড কমানো বাড়ানো, এরপরে টেক্সট এডিট করা, এই টেক্সটের ফন্ট চেঞ্জ করা, অ্যানিমেশন দেওয়া, ট্রানজিশন ইফেক্ট দেওয়া, ভয়েস ওভার করা অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে দিতে হয়, এই 10টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করলাম। এখানে আসার পরে দেখেন যে নিউ প্রজেক্ট, আমাদের প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। এরপরে এখানে আছে 16:9, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। 16:9 হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, আর 9:60 এটা হচ্ছে টিকটকে ভিডিওর জন্য, আর 1:1 হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও আপলোড করবো, এই জন্য অ্যাসপেক্ট রেশিওটা আমি 16:90 রেখে ক্রিয়েটে ক্লিক করলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে হচ্ছে আমার ভিডিওটা প্রথম হচ্ছে ইনপুট করতে হবে। তো এর জন্য আমি মিডিয়াতে ক্লিক করব। এরপর আমি যেখান থেকে যে ভিডিওটা টাইমলাইনে নিতে চাই, এডিট করতে চাই, এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, আমার টাইমলাইনে চলে আসছে। আমি উপরে ক্রসে ব্যাকে আসলাম। এরপর আমি যদি এটা প্লে করি প্রথমে যাবে। তো ভিডিওটা টাইমলাইনে আমার চলে আসছে। আমার প্রথমে কিছু অংশ আমার ভুল হয়েছে, তো আমি এটা কাটবো কীভাবে? তো আমি ভিডিওটা যে পর্যন্ত ভুল হয়েছে এ পর্যন্ত আমি সিলেক্ট করব। তারপর ভিডিওটা একটা টাচ করার পরে এখানে ক্যাচের মতন একটা চিহ্ন আছে, ট্রিম সাবলিক স্পিড, এটাতে ক্লিক করবেন। এরপরে এই ভিডিওটা এই যে ট্রিম লেফট, এই ট্রিম লেফটে যদি দেয় তাহলে আমার লেফটের অংশ কেটে যাবে, ঠিক আছে? এরপরে আমি যদি ধরেন যে লাস্টের দিকে এইটুকু কেটে দিতে চাই, তাহলে দিবেন ট্রিম রাইট। ট্রিম রাইটে দিলে এটা কেটে যাবে। আর যদি আমি চাই ভিডিওটাকে মাঝখানে কাটবো, মাঝখানে কোথাও ভুল হয়েছে এটা আমি কাটবো, এর জন্য স্প্লিটে দিবেন। স্প্লিটে দিলে ভিডিওটা কেটে যাবে। এরপর ধরেন এখান থেকে মাঝখানে কিছু অংশ আমার এখানে আমি ভুল কথা বলছি, এটা কেটে দিতে চাই। তো এটা ভিডিওতে সিলেক্ট করার পরে আমি টিমসে আবার ক্লিক করব। এরপরে যতটুকু বলেছে এটা সিলেক্ট করার পরে টিম রাইটে আমি যদি দিই আমার ওইটুকু অংশ কেটে যাবে। আমি ভিডিওটা হচ্ছে উপরে কিছু আমার লেখা দেখাচ্ছে এবং নিচে কিছু। তো আমি এটা কিভাবে জুম করব? জুম করার জন্য প্যান অ্যান্ড জুমে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এই যে ইকুয়ালটে ক্লিক করি, স্টার্ট পজিশন অ্যান্ড এন্ড পজিশন আমার দুটাই হচ্ছে সমান। আমি যতটুকু জুম করব, দেখেন আমি জুম করে আমার উপরে লেখাটা আমি বাদ দিলাম এবং নিচের লেখাটা বাদ দিলাম। আমি যদি এই পজিশনে রাখতে চাই, আমি এখানে রাখার পর এখানে আমি যদি বের হয়ে আসি, আমার দেখেন লাস্ট পর্যন্ত ভিডিওটা উপরে নিচে কেটে গেছে, জুম হয়ে গেছে, ঠিক আছে? এরপরে এই ভিডিওটা আমি যদি স্লো মোশন বা স্পিড ফাস্ট বা স্লো যেটাই করতে চাই না কেন, আমি ভিডিওর উপরে একটা ক্লিক করব। এরপরে এই স্পিড লেখা আছে এখানে ক্লিক করব। তো হচ্ছে 1:2 হচ্ছে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার স্বাভাবিক। আমি যদি স্লো মোশনে করতে চাই সেক্ষেত্রে আমি 0.5 বা আরও কমে এই দিকে আমি নিয়ে আসবো, তাহলে আমার ভিডিওটা স্লো মোশনে হবে। আর আমি যদি ভিডিওকে ফাস্ট করতে চাই তাহলে 1:5 বা আরও যদি ফাস্ট করতে চাই আমি 2 এটাতে দিব, দিলে আমার ভিডিওটা ফাস্ট হবে। দেখেন আমার ভিডিওর লেন্থ আমি যখন স্বাভাবিক আমার এখানে আছে, আমি যখন স্পিড ফাস্ট করতেছি তখন আমার ভিডিওর লেন্থ ছোট হয়ে যাচ্ছে, আর যখন আমি স্লো মোশনে করতেছি আমার ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের যেরকম দরকার এরকম রাখবেন। আমি স্বাভাবিক রাখলাম। আমি যদি কোনো টেক্সট এডিট করতে চাই তো
আমি যে জায়গা থেকে টেক্সটটা এডিট করব আমি সেই জায়গায় প্রথম ভিডিওটা রাখবো, রাখার পরে এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন যে টেক্সট লেখা আছে, এখানে টেক্সটে ক্লিক করব। এরপরে আমি আমার নামই লিখলাম, যেটা লিখতেছেন আপনারা এখানে, আমি এটা লিখে দিব এখান থেকে। এরপরে যদি লেখাটাকে বড় করতে চান বড় করতে পারবেন, আবার ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, যেখানে প্রয়োজন এখানে রেখে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে লেখাটা কত দূর পর্যন্ত আপনার ভিডিওর কোন পর্যন্ত রাখতে চান সে পর্যন্ত আপনি এইটাতে টাচ করার মাধ্যমে ডিউরেশন বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান এই লেখার উপরে ক্লিক করবেন। এরপরে এখানে ডাবল এ আছে, এখানে ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার যে ফন্টটা এখান থেকে চয়েস এই ফন্টের উপর ক্লিক করবেন। এরপরে উপরে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সেই ফন্টের লেখা হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি এই লেখাতে যদি আমি কোনো কালার দিয়ে, সাদা আছে আমি কালার দিতে চাই, আমি এখান থেকে কালার দিতে পারবো। কালার সিলেক্ট করলাম, এবার টিক মার্ক করলাম, আমার টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি এই লেখাকে কোনো অ্যানিমেশন দিতে চাই, তো আমি এই লেখার পরে প্রথমে ক্লিক করব। এখানে প্রথমে আমরা কি করি, আমরা ইন অ্যানিমেশন দিই। লেখাটা প্রথমে কি পজিশনে আসবে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিই। তো আমি এখান থেকে স্কেল আপ যদি দিই, এটা আসতেছে। স্কেল ডাউন দিলে আপনি এখান থেকে আপনি যেটা চয়েস এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা রেখে দিলাম ইন অ্যানিমেশন হিসেবে। এরপরে এটা তো শুরুতে, আমার লেখাটা যখন আউট হয়ে যাবে তখন কি অ্যানিমেশন আসবে, এটা এর জন্য আউট অ্যানিমেশন আছে, এটাতে আমি ক্লিক করব। এরপরে আমি যদি স্লাইড রাইট দিই তাহলে এইভাবে আমার লেখাটা চলে যাবে। এখানে অনেক আছে, আপনাদের যেটা চয়েস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা যদি চান যে এই যে দুটো ভিডিওর মাঝখানে কোনো ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে অ্যানিমেশনটা আপনারা যেটা চয়েস করেন, যেটা ভালো লাগবে আপনাদের ভিডিওতে, এখান থেকে দিয়ে নেবেন। তো আমি একটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আপনার ইচ্ছা মতো ট্রানজিশন ইফেক্ট দিয়ে নিতে পারবেন। তো আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি যদি এখন এটা প্লে করি, ভিডিওটা প্লে করলাম, এখানে কোনো সাউন্ড অ্যাড করা নাই। তো আমি যদি সাউন্ড অ্যাড করতে চাই, এটার জন্য আমি কি করব, আমি এখানে রেকর্ড যে লেখা আছে এখানে ক্লিক করলাম। এরপরে স্টার্টে আমি ক্লিক করব। এখন আমি যে কথাটা বলতেছি এখানে, এই কথাটা এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। ধন্যবাদ। এখন আমি যে কথাটা বলতেছি এখানে, এই কথাটা এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। ধন্যবাদ। তো এইভাবে আমি আমার ভিডিওতে সাউন্ড ইফেক্ট। এরপরে যদি আপনার চান যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করবে, তো এটা কীভাবে করবেন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য এই যে অডিও আছে এলাকায় এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি যে
মিউজিকটা দিতেছেন যেখানে রাখছেন ওখানে সিলেক্ট করবেন। তো আমি ডাউনলোড করে রাখছি, আমি ডাউনলোডে আসলাম। এরপরে আমি এটা অ্যাড করবো সাইলেন্ট নাইটে। এটা ক্লিক করলাম, আমার সাউন্ডটা এখানে প্লে হচ্ছে। আমি যদি এখন প্লাসে ক্লিক করি আমার হচ্ছে টাইম লাইনে আমার মিউজিকটা চলে আসছে। তো মিউজিকটা যদি আমি সাউন্ড কমাইতে চাই, এখানে মিউজিকে ক্লিক করার পরে এখানে মিক্সারে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কতটুকু দিতে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যদি এখন এটা প্লে করি, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিংয়ের আরও বাকি অন্যান্য অংশ নিয়ে সেকেন্ড ভিডিও নিয়ে আসতেছি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে পেতে পারেন।